সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। চরমিকা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুবই ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সকাল 6:30 বাজে, আমি যাচ্ছি কিছু ফুল আনতে। আজ আমার ছেলের জন্মদিন। তো প্রতি বছর আমার ছেলের জন্মদিনে আমি মন্দিরে যেয়ে থাকি, হনুমান মন্দিরে যাব। তার জন্য ঘুম থেকে উঠে পড়েছি জলদি জলদি। তো যেহেতু আমার কাছে ফুলটা কম আছে, তার জন্য ওই সাইডের বাড়িতে ফুলটা আনতে যাই। মন্দিরে যাওয়ার দরকার হলে এই সাইডের বাড়িতে যাই। জানো তো বন্ধুরা, এই বাড়িতে অনেক ফুল গাছ ছিল আগে। আমি গিয়ে দেখি সব ফুল গাছ কেটে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে যা আসা হয় না এই বাড়িতে। তো 5 রকমের জবা ফুল গাছ ছিল, সব কেটে দিয়েছে। একটা জবা ফুল পেয়েছিলাম, কিছু সাদা ফুল নিয়েছিলাম। ফুল নেওয়া হয়ে গেছে, এখনও ঘরের কোনো কাজই করা হয়নি। এদিকে হাজব্যান্ড আর ছেলে ঘুমিয়ে আছে। এখান থেকে কিছু বেলপাতা নিয়েছিলাম, এখান থেকে কিছু ফুল নিয়েছিলাম, চলে এসেছি। একটা ফুলের ডাল এনেছিলাম, সেটা আমি লাগিয়ে দিয়েছিলাম। আমার কাছে দেখো কত সুন্দর সুন্দর আজ জবা ফুল ফুটেছে দুটো। এই যত ফুল গাছ দেখতে পাচ্ছি না, সব ফুল গাছ ওই ওই বাড়ির থেকে আনা। তো মন্দিরে যেয়ে পুজো দিয়ে চলে এসেছি। মোবাইলটা নিয়ে গেছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, লেট হয়ে গেছিলো তার জন্য। কারণ সব কাজ সেরে তারপর মন্দিরে গেছিলাম। আর আর আমার ছেলের আজ জন্মদিন, তার জন্য আমার দেওরকে বলেছে আর আমার ননদকে বলেছে, বেশি লোককে বলা হয়নি, যেহেতু অলরেডি ওরা চলে এসেছে, যে পিছনে বসে আছে। আমার দেওর আমার ননদকে আনতে গেছে, আধা রাস্তা চলে এসেছে, ওরা মোটর সাইকেল এসেছে, তার জন্য আনতে চলে গেছে। ফোন করে বলেছে আমাকে নিয়ে। ফ্রিজটা আজ পরিষ্কার করেছিলাম। আগের দিনে তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এক সাইডটা পরিষ্কার করেছিলাম, আর আজ এক সাইডটা পরিষ্কার করছি। ভেবেছিলাম কাল পরিষ্কার করব। তো কাল যেহেতু পুরো ঘরটাই ডিপ ক্লিন করেছি, ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য আর পরিষ্কার করতে পারিনি। ওই যে ভিনিগার আর ভিম জেল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এভাবে পরিষ্কার করে দেখি। আর সব কিছু খুলে নিয়েছি, এখন ধুয়ে রোদ্রে শুকাতে দেবো, শুকিয়ে গেলে ফের আবার লাগিয়ে দেবো যেটা যেখানে থাকে। তো শুকাচ্ছে, এখনও লাগানো হয়নি। এদিকে দুপুরে খাবারের রান্না করতে চলে এসেছি। এই যে এটা আমার যার ছেলে, ওর একটাই ছেলে। আর এদিকে যা নিচেই বসে আছে, আমাকে একটু হেল্প করে দিয়েছিল, সবজি কেটে দিচ্ছিল। আর ননদ এখনও আসেনি। এদিকে ডালটা ওই সাইডে হিটারে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তাও চলে এসেছি, এগুলো শুকিয়ে গেছে। এই যে ফ্রিজের এগুলো তাকগুলো ফের লাগিয়ে দিচ্ছি। আমি এইভাবেই পরিষ্কার করে থাকি। তো এইভাবে করলে কি আমার সুবিধা হয়, তার জন্য আমি খুলে খুলেই পরিষ্কার করি। যে ওই দিকটা আগের দিন পরিষ্কার করেছিলাম, সে খুলে খুলেই পরিষ্কার করেছিলাম। এই যে আমার যা, তো ওরা আগের দিন ভিডিওতে আসতে চেয়েছিল না, তার জন্য তো ওদের দেখিয়েছিলাম। ওরা বলেছিল যে ভিডিওতে দেখিও না, যখন আসবো তোমাদের বলে দেবো, তার জন্য আস ওরা আসতে চেয়েছিলো, আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাকি যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিচ্ছি, রাখা হয়ে গেছে। তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। ডাল বানিয়েছিলাম, তরকারি বানিয়েছিলাম, কিছু ভাজা করেছিলাম, খেতে বসে পড়েছি। আর রাত্রে মাংস হবে। মাংস অলরেডি মুরগিটা এনে রেখে দিয়েছে, দেশি মুরগি এনে রেখে কাল বিকালে এনে রেখে দিয়েছিল, কেননা সকালে ছেড়ে দেবে, পাবে না, তার জন্য। এই যে ও একটু হ্যালো করছিল, এটা আমার দেওরের ছেলে। ও খেতে বসে পড়েছি। ওই যে এইটা দেওর, আর ওটা দেওরের বউ, ওটা আমার যা। আর ননদ বি ছিল এখানে, তোমাদের দেখিয়ে দেবো। এই যে ননদ, এটা আমার ননদ, একটাই ননদ। আর তারপর ছেলেকে একটু বার্থডে উইশ করা হচ্ছে। তো 5 রকমের ভাজা করেছিলাম, ডাল বানিয়েছিলাম, আর ও যেহেতু মাছটা খায় না, তার জন্য ওকে ডিমের আমলেট বানিয়ে দিয়েছিলাম। আর মাংসটা রাত্রে রান্না করব। আর পায়েসটা বানিয়েছিলাম, লেট হয়ে গেছিলো, তার জন্য রাত্রে বানিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দেবো। আর এদিকে দেওয়ারটা এই যে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে, মেয়েও হেল্প করে দিয়েছিল, ননদও সাইডে হেল্প করে দিয়েছিল। তো ওদিকে সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছে, আমি এদিকে চলে এসেছি বাকি রান্না করতে। ওই যে কিছু বাচ্চাদের বলা হয়েছে যে বাচ্চারা আসবে, তাদের জন্য খাবার বানানো হচ্ছে। তো পুরি বানিয়েছিলাম, সিমার পায়েস বানিয়েছিলাম, আর আমার যা বানিয়ে নিয়েছিল চানা আলুর তরকারি বানিয়েছিল। আর রাত্রে চিকেন রান্না করেছিলাম, যে চিকেন রান্না করবার জন্য অলরেডি ঝালটা ভিজিয়ে রেখেছি। আর ফ্রাইড রাইস বানানোর জন্য সবজিগুলো কেটে রেখেছি, ফ্রাইড রাইসও বানিয়েছিলাম। আগে পায়েসটা বানিয়ে নিই, বাকি সব কিছু ধীরে ধীরে বানিয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া পরের থেকে শুরু হয়ে গেছিলাম কাজে, কেননা লেট হয়ে যাবে, তার জন্য অনেক কিছু বানিয়েছিলাম। তার জন্য যে অলরেডি ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দেবো। আর বাকি পুরিটাও ভাজা করব। তো আটাটাও মাখানো হয়ে গেছে, এদিকে পায়েসটাও দেখো বানানো হয়ে গেছে। আর ওই যা চানা আলুর তরকারি বানাবে, তার জন্য মশলাগুলো সব রেডি করে নিয়েছে। তো রাত্রে মাংস রান্না করবার জন্য মশলাটা একবারেই বানিয়ে নিয়েছে। আমি বলছি একবারেই বানিয়ে ফেলো, তাহলে রাত্রে আর বানাতে হবে না। আর পুরিটাও বানানো হয়ে গেছে, সব কিছু গুছানো হয়ে গেছে। এখন 5:30 বেজে গেছে। দেখো দেখতে কিন্তু কম লাগছে, কিন্তু রিয়েলমি অনেকটাই পুরি বানিয়েছিলাম, পুরো একধামাই বানিয়েছিলাম। এদিকে পায়েস বানিয়েছি, ফ্রাইড রাইস বানিয়েছি, আর এই চানা আলুর তরকারিটা আমার যা বানিয়েছে। নাহলে একসাথে
এত কিছু বানাতে গেলে আমার কষ্ট হয়ে যাবে, তার জন্য ও একটু হেল্প করে দিয়েছিল, এটা ও বানিয়ে নিয়েছে। আমি বলছি তুমি বানিয়ে নাও, তাহলে একটু কাজে এগিয়ে যাবে, তার জন্য ও নিজে বানিয়ে দিয়েছিল। তো যাই, এখন একটু রেডি হয়ে যাই, এদিকে বাচ্চারা বি চলে আসবে, আর এদিকে সব কিছু গুছানো হয়ে গেছে, টানিয়ে দিয়েছে বেলুনগুলো, ডেকোরেট হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো এনেছিল, এটা উড়িষ্যার একটা ফেভারিট মিষ্টি, এটা পাহালো মিষ্টি বলে, খুব সুন্দর মিষ্টিটা, খেতে কিন্তু অসাধারণ লাগে। অলরেডি আমি 10-12টা বের করে নিয়েছি, বের করে রেখে দিয়েছি, 2 প্যাকেট এনেছিল, আর ঝোল মিষ্টি বি এনেছিল। তো সবাই রেডি হয়ে গেছে, আমি বি রেডি হয়ে গেছি, বাচ্চারা বি অলরেডি চলে এসেছে। এবছর বেশি লোককে বলা হয়নি, কেননা বেশি বড় করে করা হয়নি, তার জন্য তো একটু ডেক চালিয়েছিল, তার জন্য এই ছেলেটা নাচছে, ওটা আমার দেওরের ছেলে, এদিকে বাচ্চারাও নাচছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরেই হাজব্যান্ড আর দেওর গেছিলো এই কেকটা আনতে। এবার কেকটা অর্ডার করা হয়েছিল না, কেননা যেখান থেকে অর্ডার করা হতো না সেখানে বন্ধ হয়ে গেছে সে দোকানটা। তো এই কেকটা এনেছিল, মোটামুটি ভালো ছিল, ততটা বেশি ভালো ছিল না, একটু অয়েলি ছিল, অয়েলি কেক আমার একটু ভালো লাগে না। তো কী করতে হবে, পাওয়া যায়নি, তো যেটা পাওয়া গেছে সেটাই এনেছিল। 2 লেয়ারওয়ালা কেক এনেছিল, বলছিল এই কেকটা 600 টাকা নিয়েছে। তো বেশি বড় করে আয়োজন করা হয়েছিল না, যখন 1 বছরের জন্মদিন করেছিলাম তখন বহুত বড় করে করেছিলাম, অনেক লোক এসেছিলো, অনেক লোককে বলা হয়েছিল। এই আশেপাশের কিছু বাচ্চাদের বলা হয়েছে, এই কটা বাচ্চা এসেছিলো, আর স্নেহার 2টো ফ্রেন্ড এসেছিলো, ব্যাস। আমার দেওর এসেছিলো আর একটা ননদ এসেছিলো, আর একটাই ননদ, আর দেওরটা আমার মাসি শাশুড়ির ছেলে। তো এই কটা লোককে বলা হয়েছিল। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি ফার্স্ট ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই শাড়িটা আমি এই যে শপিং করতে গেছিলাম সেইখান থেকে আনা হয়েছিল, তো ক্যামেরাতে অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু রিয়েলমে খুব সুন্দর ছিল শাড়িটা। ব্লাউজটা এখনও কাটানো হয়নি। আর ছেলেকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, ও কাল তোমাদের ভিডিওতে দেখিয়েছি, ওই মার্কেটে গেছিলাম দোকানে, ওই দোকান থেকে এনেছিলাম এটা, আর যখন দুপুরবেলা একটা পরিয়েছিলাম ওটা এনেছিলাম, আর একটা আছে সেটা এখনও পরানো হয়নি, সেটা রেখে দিয়েছি। তো বার্থডে কেক কেটে দিয়েছে, সবাই খাইয়ে দিয়েছিল। তো যখন 1 বছরের বার্থডে করেছে তখন অনেক বড় একটা কেক এনেছিলাম, এই যে হাজব্যান্ডও খাইয়ে দিচ্ছে, ওর দিদিবি খাইয়ে দিয়েছিল, ওইটা ওর পিসি, ওই যে ওইখানে আছে, ওর মুখে একটু প্রবলেম আছে তার জন্য। তো পায়েস বি রান্না করেছিলাম, আমি পায়েস বি খাইয়ে দিয়েছিলাম। তো বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি, সেটা খাইয়ে দেবো। হাজব্যান্ড বলছে বাইরের থেকে কিছু এনে দেবো, আমি বলছি না আনতে হবে না, আমি ঘরেই বানিয়ে দিচ্ছি। তো বছরে একবারই ছেলের বার্থডে হয়, তো আমি ঘরে বানিয়ে দিয়েছিলাম, পুরি তোমাদের যেটা দেখিয়েছি ওটাই বানিয়েছি। তো বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছি, একটা বাচ্চাদের বলা হয়েছে, আর যে আমার মেয়ের 2টো ফ্রেন্ড এসেছিলো, এই আমাদের সাইডেই বাড়ি, ওরা এসেছিলো। আর মিষ্টি বি পরে দেওয়া হয়েছিল। তো এটাই আয়োজন করা ছিল, আবার মাংস বি রান্না করতে হবে, ঝটপট কাজগুলো গুছিয়ে নিই। বাচ্চারা চলে গেছে, মাংস রান্না করতে চলে এসেছি, দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, লাল মাংস ছিল, যেহেতু দেশি কুকড়ো ছিল তার জন্য পরিষ্কার করে নিয়েছিলাম, আমি ঘরে নিজেই কেটে নিয়েছি, না মানে উড়িষ্যার এদিকটা না খুব ভালো করে কেটে দেয় না, গন্ধা করে কেটে দেয়, যার জন্য আমার ভালো লাগে না। আর মশলা তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য কোনো অসুবিধা না, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। এটা পরের দিন শ্যুট করা হয়েছে, কাল আর শ্যুট করা হয়েছিল না। তো যেসব গিফট পেয়েছে সেসব খুলে নিচ্ছে, এখন আনবক্সিং করছে। একটা জামা পেয়েছিল, ওই যে টিফিন বক্স পেয়েছিল, জ্যামিতি বক্স ছিল, আর বাকি চকলেট পেয়েছিল, যেহেতু বড় করে করা হয়নি তার জন্য। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে এই জামাটা পেয়েছে বার্থডেতে, একটাই জামা দিয়েছে। সো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে।